হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শতরূপা তোমাদের সাথে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এবার আমরা যাচ্ছি মাদারিহাটে। শিলিগুড়ি থেকে মাদারিহাট প্রায় 3 ঘন্টা লাগবে যেতে। এবার আমাদের সাথে আছে অনেক বন্ধু এবং তাদের ফ্যামিলিরা। প্রায় 8 জন ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি আজকের রাতটা ওখানে কাটাতে। আজ আর কাল মিলে কতটা মজা করি, কতটা কি এনজয় করি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকবারের মতো এবারও আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ। ব্রেকফাস্টের জন্য আমরা এসে গেছি টেকাতুলিতে। এখানে বিএমবি দেখো লেখা আছে বিএমবি। তো এখানে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। ভেতরে সবাই আছে, শুরুও করে দিয়েছে খাওয়া দাওয়া। চলো যাই দেখি। আমি কিন্তু একটাই খাবো, আটা রুটি। আমার ফোনটা কোথায়? আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। দেখো কত বড় একটা মৌচাক। অলরেডি এখানে ফটো সেশন শুরু। এবার দেখা যাক সামনেটা কেমন। রিসর্টটার নাম দেখতেই পাচ্ছ, দেবরানী গ্রিনউড রিসর্ট। এই হচ্ছে পুরো রিসর্টটার এনভায়রনমেন্ট। সবার আইডি ইনক্লুডিং বাচ্চা, সবার আইডি ইনক্লুডিং বাচ্চা। এই হচ্ছে রিসেপশন। তাই আর এই হচ্ছে ফুল সাইড। হ্যাঁ কেউ পারবে না? ওরে বাপরে, এতটা উঠতে চাও? কত বড় বাবা, আমি এরকম করে দাও। পাপা বলো ওয়াও, আন্টি এটা খুব বড়। এটা খুব বড়। আমরা ডুবে যাব। নামলে বোঝা যাবে। আন্টি বাচ্চাগুলো আন্টি পা দিলাম, অনেক বড়। আরে আমি তো 5 ফিটে করতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি লাইক। তুই করিস তবে। ব্যাস আর দেরি কিসের? শুরু করে দিলাম ভিডিও করা, রিল করা, ফটো তোলা, যেটা আমার ভীষণ মজার একটা জায়গা। আর আমার সাথে ব্যাস মাকে দেখা দেখি মেয়েও শুরু করে দিল হাঁটা। কারটা বেশি ভালো হয়েছে বলো তো? জানি তোমরা সবাই টুন্ডারটাই বলবে, আর তাতেই আমি সবচেয়ে খুশি হব। ভীষণ সুন্দর ভিউ, বুঝতেই পারছো তোমরা। রিসর্টটাও খুব সুন্দর, ভিউটাও ভীষণ ভালো লাগছে। এবার ড্রেস চেঞ্জ করতে এসেছি আমরা পুলে নামবো বলে। আর এই হলো আমাদের রুমে ঢুকছি। এই হচ্ছে ওয়াশরুম, সব একদম ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা, এখানে কভার্ড রয়েছে। এখানে কি কি তোমাদের? আমি মামা বাবা কোথায়? তুমি মাথায় আর না ধারে বাবা ধারে। বাহ, ব্যালকনিটাও বেশ সুন্দর, একদম দেখো টি গার্ডেনের পাশেই। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে।
যে আমার সুন্দরী বন্ধুরা, জলপরীরা এক একজন জল নিয়ে মজা করছে। সবার নাম এখনো বাকি। সবাই একবার হাই বলো, হাই বলো। তুন্না, কেউশ্রী, সে হাই। সব রোদের উল্টো দিকে। তুন্না, তুন্না, দাঁড়াও ভিডিওটা সারি। প্রজ্ঞা এসে গেছে, এবার শুধু শেলির অপেক্ষা। ওই যে নামছে প্রজ্ঞা। ছেলেরা ভীষণ মজা করছে। বাচ্চাদের এই আনন্দগুলো দেওয়ার জন্যই আমরা সুযোগ পেলেই ছুটে ছুটে চলে আসি। অনেকবার লাটাগুড়িতে যাওয়া হয়েছে, তাই এবার একটুখানি দূরে মাদারিহাটে আসা হয়েছে। বাচ্চাদের সাথে বড়রাও আমরা একটু রিফ্রেশ হয়ে যাই। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সম্ভবত এটা ভুটান পাহাড়। আড্ডা বসেছে, এখন খেতে ডাকা হচ্ছে। চলো 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 সবাই এসে যাও।
পরন্ত বিকেল, সন্ধে লেগে গেছে। এতক্ষণ আমরা এখানে আড্ডা দিলাম, এবার ঘরের ভেতর গিয়ে আড্ডা দেবো, কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা ফিল করছে সবাই। বাচ্চারা একটা ঘরে আড্ডা দিচ্ছে, আমরাও এবার একটা ঘরে আড্ডা দেবো। কেউ কেউ আবার ছেলেদের মধ্যে কেউ কেউ একটু ঘুমিয়েও পড়েছে। খুব সুন্দর একটা প্রপার্টি। সন্ধ্যাবেলার আসরে আমরা এসে গেছি। এই দেখো, এখানে আমরা মেয়েরা সবাই বসেছি, ওখানে ছেলেরা রয়েছে আর বাচ্চারা রুমে খেলা করছে। ওখানেই ওদের খাবার দিয়ে দেওয়া হবে। আমাদের এখানে খাবার টাবার আছে, আসবে আস্তে আস্তে। গান চলছে, এরপর ডান্স হবে, অনেক কিছু। তোমরা সবাই জানো আজকাল সবারই খুব স্ট্রেসফুল লাইফ, তাই এই স্ট্রেস কমাতে আমরা একটু রিল্যাক্স হতে এইভাবেই সুযোগ পেলে মাঝে মাঝে চলে যাই কোনো অজানা সন্ধানে। দেখো, সব এখানে আসর বসেছে, টুকটাক নাচ গান হতেও শুরু করে দিয়েছে। তো এইভাবেই জীবনটাকে উপভোগ করার চেষ্টা। এবার শুরু হলো আমাদের বিহুর তালে নাচ। আমার সঙ্গে যে নাচছে সে হলো সুতনুকা, আর এই যে চলে এসেছে রুমি। এরা দুজন খুব সুন্দর বিহু নাচ নাচে, তাই ওদেরকে দেখে দেখে স্টেপগুলো করার চেষ্টা করছি। এর মধ্যেই যে কি আনন্দ আমাদের। সব জায়গাতেই যখনই আমরা যাই না কেন, একসাথে মিলে এরকম একটা ডান্স পারফরমেন্স আমাদের হয়েই থাকে। কে ভালো করছি কে খারাপ করছি সেটা বড় কথা না, মনের আনন্দে সময়টাকে একসাথে মিলে কাটানো আর এগুলোকে স্মৃতি করে রাখা, এটাই অনেক বড় পাওয়া জীবনে। এই যে এবার তালে তাল মিলেতে এসে গেছে সবাই, সব বন্ধুরা। দেখো কিরকম সুন্দর একটা সন্ধ্যা। এখন আমাদের ডিনার টাইম। অলরেডি বাচ্চারা বসে গেছে, গান সবে শেষ হলো। এই হচ্ছে আমাদের ডিনার টেবিল, পুরো ভর্তি, একদম সিম্পল খাওয়া। ডাল ভাত, আলু ভাজা, ফ্রাইড রাইস রয়েছে আর এগ কারি। আমিও এরকম করি, আমি খুব করি এরকম। কর বাবা, এরকম করি। এই হচ্ছে আমাদের দিদি, কবিতা দিদি।
কবিতা দি আমাদেরকে দেখো কি সুন্দর ছোট ছোট্ট এত সুইট গিফট দিয়েছে, একটা নেক পিস আর একটা কি সুন্দর মিরর। আমারটাও এখানে রয়েছে। যেই বয়সেই হোক গিফট পেতে সবারই ভীষণ মজা হয়, আমরাও খুব খুশি হয়েছি। ভীষণ আগ্রহে শুভ্রা খুলছে। ও ওটা পুরোটাই গোল্ডেন, পুরোটাই গোল্ডেন। ইভেন বাচ্চারাও পেয়েছে, প্রত্যেকের একটা করে হেয়ার ব্যান্ড। কি দেখি দেখি, দেখাও দেখাও। ওয়াও, বাহ, প্রজেক্ট ওয়ার্কে কাজে লাগবে। খুব ভালো হয়েছে। এর মধ্যে আবার ফানুসও নিয়ে আসা হয়েছে বাচ্চাদের আনন্দ দিতে। তবে বাচ্চা কেন, বাচ্চাদের সাথে আমরাও কিন্তু কম মজা পাই না ফানুস ওড়ানো দেখতে আর সেটাকে ওড়াতে। দেখো বাচ্চা থেকে বড়রা সবাই তাকিয়ে আছে। হ্যাঁ মা দেখছি। এই দেখো এত আনন্দ করেও কিন্তু কারো মন ভরেনি। ডিনার সেরে সবাই যখন আমরা রুমে যাব তখন আবার করিডোরে শুরু হয়ে গেল নাচ গান। যে যার মতো নাচতে শুরু করেছে এবং শুধু নিজেরা নাচ করে শান্তি নেই, এরপরে যাওয়া হবে সিনাদার রুমে তাকে ডিস্টার্ব করতে। এই দেখো সবাই মিলে যাচ্ছে। সিনাদা একমাত্র ঘুমিয়ে পড়েছিল বেচারা, কিন্তু এই যে ওনার রুমের সামনে গিয়ে হামলা করতে শুরু করেছে। সামনে স্পিকার এনে গান, নাচ, কলিং বেল বাজানো। বেচারা বাধ্য হয়ে সেওশ্রী দরজা খুললো। তারপরে আমাদের ভেতরে ঢুকে সবাই মিলে শুরু হলো এমন নৃত্য, ওরা তো একদম হতবাক। আমাদের পুরো ট্যুরের এই টাইমটা ছিল সবচেয়ে স্পেশাল, সবচেয়ে মজার। দেখো একবার তোমরা।
ওদের জাগানো হয়ে গেল, আমাদের প্ল্যান সাকসেস। এইবারে শুরু হলো আমাদের উদ্দাম নৃত্য। ওদের রুমে দেখো আমরা কিরকম মজা করছি, কেমন মজা করে নাচ করছি। ওয়াই দিস কোলাবেরি কোলাবেরি ডি গানটা দিয়ে আমরা ডান্সটা করছি। এই করে কারো কি আর রাতে ভালো ঘুম হয়? সবারই যেন ঘুম উড়ে গেল। তবুও আমরা না গেলে যেহেতু বাচ্চারা শোবে না, তাই জন্য এক এক করে আমরা রাতে সবাই যে যার রুমে চলে গেলাম। বেশ রাত হয়েই ছিল, বুঝতেই পারছো। তো সারাদিন ভীষণ এনজয় করলাম, খুব মজা করলাম সবার সাথে। কালকের একটা নতুন সুন্দর দিনের অপেক্ষায়।